বিকেলের দিকে কেন জানি না মনটা ভীষণ অস্থির অস্থির করছিল, তাই ভাবলাম যে যাই একবার মায়ের সঙ্গে দেখা করেই আসি। মায়ের বাড়ি যাওয়া মানেই তো শুধু খাওয়া আর খাওয়া। তো আমি যাওয়ার পরই মা আমাকে বললো যে দেখ শাকালু নিয়েছি কালকে, খাবি তো খা। তো আমি দুটো শাকালু নিয়ে বসে পড়লাম। আর এদিকে আমার মা উঠোনটা ধুচ্ছিল, তার কারণ হচ্ছে মুরগিতে পটি করে দিয়েছিল, ওই জন্য মা উঠোনটাকে ধুচ্ছিল। আর আমি শাকালু খেতে খেতে আমি মাকে বলছিলাম যে মা, আগে যখন আমরা ছোট ছিলাম তখন ওই শাকালু বিক্রি করতে আসতো গরুর গাড়ি করে। হ্যাঁ, এবার গরুর গাড়ি করে শাকালু বিক্রি করতে আসতো, আর আমরা সেগুলো ধান দিয়ে কিনতাম ছোটোবেলায়। মানে 1 গামলা করে ধান দিত, আর তার বদলে কিন্তু আমাদেরকে শাকালু দিত। এইভাবেই কিন্তু ছোটোবেলায় আমরা শাকালু খেয়েছি। আর মা আমাকে গল্প শোনাচ্ছিল যে মাকে নাকি উঠোনগুলো সকাল থেকে নিয়ে সন্ধেবেলা পর্যন্ত 4 বার 5 বার করে এরকমভাবে জল দিয়ে ধুতে হচ্ছে, তার কারণ মুরগিগুলো ভীষণভাবে পটি করে দিচ্ছে। আর মা বলছিল যে মুরগিগুলো তো জবাই করে খাওয়াও হচ্ছে না, তার কারণ ওরা এখন ভীষণই ছোট, যখন বড় হয়ে যাবে তখন একদম কেটে খেয়ে নেবো, তারপর আর কিন্তু মুরগি পুষবো না। সেই গল্পই শোনাচ্ছিল। তার কথা দেখছি দিদিও ঘুম থেকে উঠে চলে এসেছে। আর আমি যখন এসেছি দিদি তখন ঘুমাচ্ছিল বলে আমি আর দিদিকে ওঠাইনি। তো দিদি বলছে তুই কখন এলি, আমাকে ওঠাসনি, তাই বলছিল। তো দিদিকে আমি বললাম যে দিদি দেখ শাকালুটা একদম বেকার খেতে লাগছে, আগে তো কোনোদিন আমি এরকমভাবে শাকালু খাইনি। তো দিদিও খেয়ে দেখলো, হ্যাঁ সত্যি শাকালুর টেস্টটা একদমই আলাদা ছিল। আর এই দেখো আমি বিয়েতে 2 দিন সেজেছিলাম, 2 দিন নয় সরি 1 দিন সেজেছিলাম বলে আমার মুখে দেখো কেমন ছোট ছোট একটু র্যাশ বেরিয়ে গেছে। তো এটা ছিল না যেদিন আমি সেজেছিলাম সেদিন ছিল না, কিন্তু রাত্রেবেলায় হঠাৎ করে আমার বর বলছে তোমার মুখের মধ্যে এগুলো কি হয়ে গেছে। তো যাই হোক, সেই সব দেখলে তো আমার মন খারাপ হয়ে যায়, কারণ স্কিনে কিছু হলে তো মেয়েদের মন এমনি আপসেট হয়ে যায়, তাই না? কিছুই ভালো লাগে না। তারপর মা আমাকে বললো চল একবার সবজি বাগানে চল, তোদেরকে শাক সবজি কিছু কেটে দেবো, বাড়ি নিয়ে যাবি। তার জন্য আমি মায়ের সঙ্গে বিকেলে চলে গিয়েছিলাম একটু সবজি বাগানে। তো এইদিকে মা আমাকে পালং শাক কেটে দিচ্ছিল, আর আমি দেখছিলাম এই যে লেবু গাছটা, এই ছোট্ট লেবু গাছটা বাড়ির ভিতরেও একটা লাগানো ছিল, মানে দুটোকে একসঙ্গে চারা গাছ করে বসিয়েছিল। তো এটা দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে গাছটা, মানে একদম 12 মাস লেবু ধরে। সত্যি ভীষণ ভালো গাছটা। আর বাড়ির গাছটা যেটা ছিল না সেটা কিন্তু মারা গেছে। আর এই দিয়ে দেখো কত সুন্দর সুন্দর টমেটো গাছও হয়েছে একদম ঝাঁক ঝাঁক করে। তো ছোটো ছোটো টমেটোও ধরেছে। আর এগুলোকে আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো সিম গাছ, তারপর মা আমাকে বললো যে না এগুলো সিম গাছ নয় রে, এগুলো হচ্ছে বিনস গাছ, তাই আমি জানলাম। তারপরে দেখো এদিকে ধনেপাতাও মা আমাকে কয়েকটা তুলে দিচ্ছিল। আসলে কি বলতো, নিজেদের বাড়িতে নিজের হাতে সবজি লাগিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার তো এই জিনিসটা হেভি লাগে। এদিকে কিন্তু আমার মা আমার জন্য 1 ঝুড়ি শাক কেটে নিয়েছে, সাথে আবার ধনেপাতাও নিয়েছে। আর মা আমাকে বললো বাড়িতে নাকি শিম আছে, তো সেই শিমও আমাকে দিবে। তো আমি আজকে 1 থলি সবজি করে নিয়ে একদম টুকটুক করে বাড়ি চলে যাবো। বাড়ির মধ্যে যেয়ে গেলাম তখন দিদি আমাকে বলছে এখানে শোন, মানে রান্নার শালে ডাকছে। আমি বললাম কি বল, কিছুতেই বলবে না? বলছে না এখানে আয়। তো আমি গিয়ে দেখলাম যে ও আচ্ছা আমার পছন্দের জিনিসটা, মানে ওই যে মোটা সর ফেলিয়েছে হাঁড়ির মধ্যে, এই সরটা খেতে আমি আবার ভীষণ ভালোবাসি। তো আমাকে এই সরটা খাওয়ার জন্য ডাকছিল। আবার সাথে আবার 1 হাঁড়ি দইও বানিয়েছে, মিষ্টি দই, ঠিক আছে। তো দিদি বলছিল যে সরটা খা, আর এইদিকে দিদি তোমার দইটা খাচ্ছিল, আর সাথে আমার ভাবিকেও দিল। তো এই দেখো আমি কিন্তু টুকটুক করে যেয়ে সরটা তুলে এনে চলে এলাম। এবার এটা বসে বসে আমি একদম জমিয়ে খাবো।